অনলাইনে এই ড্রেসগুলো কিনতে গেলে গুনতে হয় অনেকগুলো টাকা, আর এজন্য আমি এটা বাসাতেই তৈরি করে নিলাম। আর এটা আমি অরবিন্দ ভয়েল কাপড়ে তৈরি করেছি, আর এর উপর শুধুমাত্র লাচ্ছি সুতাতে কাজ করেছি, তাও আবার এক কালার সুতা। সাধারণত এই লাকনো ড্রেসগুলো এক কালার সুতারই কাজ থাকে, তো আমি ব্ল্যাকের উপর কাজ করতেছিলাম। আর প্রথমে আমি ডায়মন্ড কালার পেন্সিল দিয়ে এর ড্রয়িংটা করে নিয়েছি। আর এই পেন্সিলগুলো দিয়ে ড্রয়িং করতে আমার অনেক বেশি ভালো লাগে। যদি কারো ড্রয়িংয়ের ফুল ভিডিও লাগে আমাকে বলবেন, আমি অবশ্যই শেয়ার করব। আর এইটা হচ্ছে আমার ড্রয়িং করার পরে ফাইনাল লুকটা। লাখনো কাজের ড্রেসগুলো কিন্তু ইজিলি বাসাতেই তৈরি করে নেওয়া যায়, খুব একটা ঝামেলা হয় না। আর এখানে আমি মাত্র ৩টা সেলাই ব্যবহার করেছি। প্রথমে যে সেলাইটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ক্রস সেলাই, আমার এখানে ক্রস সেলাই নামেই এটাকে আমরা চিনি। তো এটা হচ্ছে ক্রস সেলাই, এটা অনেক বেশি সহজ। আর তারপরে ফুল বা পাতা যাই হোক না কেন, আমি সবখানে কিন্তু চেরা পাতা যে সেলাইটা আছে ওইটা ব্যবহার করছি। এছাড়া ফুলের ভেতরে হালকা একটু ডাল সেলাই আর অল্প একটু গিট সেলাই এটা ব্যবহার করছি, এছাড়া আর কিছুই করি নাই। পুরো কাজটা কিন্তু আমি এই সেলাইগুলো দিয়েই কভার করছি। আর আসলে এই সেলাইটা কিন্তু ভরাট সেলাই দিয়েও কভার করা যায়, যে যেটা আসলে পারে সেটা দিয়েই কভার করলে ভালো হয়। এটা আসলে নির্দিষ্ট কোনো নিয়ম নাই যে এই সেলাইটাই দিতে হবে। আমরা যে সেলাইতে অভ্যস্ত সেটা দিয়ে করলে আমার কাছে মনে হয় যে কাজটা বেশি সুন্দর হবে। আসলে কাজটা সুন্দর হওয়াটাই জরুরি বেশি। অনেকে আমরা অনেকগুলো টাকা খরচ করে কিন্তু এই ড্রেসগুলো অনলাইন থেকে কিনে নিই। তো এইগুলা কিন্তু খরচ বেশি হয় না যদি নিজেরাই তৈরি করে নেওয়া যায়। আসলে ভাইরাল ড্রেসগুলোর দাম বরাবরই একটু বেশি হয়, আর এগুলো যেহেতু ইন্ডিয়া থেকে আসে সেহেতু এইগুলার দামটা অনেক বেশি নেওয়ার কারণটা হচ্ছে সবথেকে যেটা, সেটা হচ্ছে সেলিব্রিটিরা এই ড্রেসগুলো অনেক বেশি পছন্দ করে। আর এক একটা ড্রেসের দাম ১২,০০০, ১৫,০০০, ১০,০০০ এইভাবে কিন্তু সেল হয় শুধুমাত্র অন পিসটা। তো বুঝতেই পারতেছেন এই জন্যই এত ডিমান্ড এই ড্রেসগুলোর। আর সত্যি বলতে এগুলো পরলে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি মার্জিত লাগে। আর এই ডিজাইনগুলো আসলে কখনো পুরানো হয় না, মানে আমি যেন অনেক দিন যাবত দেখতেছি যে ডিজাইনগুলো চলতেছে, ভাবতেছিলাম যে করব আসলে করা হয় না সময়ের অভাবে। তো দেখেন আমি এইখানেও কিন্তু সেম ভাবে চেরা পাতাটা ব্যবহার করতেছি, আমি আর অন্য কোনো সেলাই দিচ্ছি না। আর এটা অনেক বেশি সহজ। আর এটার ফাইনাল লুকটা কিন্তু আসলে খুবই সুন্দর ছিল, মানে খুবই সুন্দর। আর এটার সাথে ওড়না না করাটাই ভালো, কারণ এটার সাথে যদি ম্যাচিং করে ওড়না কিনে নেওয়া হয় সেটাই সবথেকে ভালো হবে। শুধুমাত্র অন পিসটা করে নিতে হবে। আর এই কাজটা আমার, এই যে সুতার কাজটা আমার প্রায় শেষ হয়ে গেছে। তারপর আমি ফুলের যে রেণুটা, মানে ফুলের মাঝে যেটা, এটা আমি একটুখানি ডাল সেলাই দিয়ে দিচ্ছি। এটা আসলে ভরাট সেলাইটাও দিতে পারেন, মানে যার যেটা ইচ্ছা, আসলে আমি আমার ইচ্ছা অনুযায়ী দিচ্ছিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু ৩টা করে সুতা নিয়েছি, মানে ৩টা, মানে ৩টা সুতা নিয়েছি। অনেকে ৩টা বলে, অনেকে ৩টা বলে। আর সুতাটাও লাচ্ছি সুতা। এবার আমি পাতার কাজটা করতেছি, এখানেও আমি চেরা পাতাটা ব্যবহার করতেছি। আমি অন্য কোনো কাজ কিন্তু এখানে ব্যবহার করতেছি না, মানে সেলাই ব্যবহার করতেছি না। আর এই যে পাতার যে ডালগুলা সেগুলাও কিন্তু আমি ক্রস সেলাই দিয়ে নিয়েছি। আমি আসলে এখানকার অল্প একটু কাজ দেখাচ্ছি, কারণ পুরো কাজটা দেখানো পসিবল না কখনোই। সেজন্য অল্প করে দেখাচ্ছি। আপনারা যারা কাজ পারেন তারা একটুখানি দেখলেই বুঝবেন। আর ড্রয়িং ভিডিওটা যারা দেখতে চান তারা আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ শেয়ার করব। ড্রয়িং ভিডিওটাও করে রাখছি। আর সবথেকে মজার বিষয় হচ্ছে এই কাজটা আমি করছি রোজার ভেতরে, বাট এখন আমি ভিডিওটা শেয়ার করতেছি। তো এইটা হচ্ছে ফাইনাল লুকটা। আর এটা দেখেন কতটা সুন্দর। আমি এই যে সাইডে এই কাজটা দিয়েছি, এটাও কিন্তু চেরা পাতা। অনেকে বলতে পারেন যে আপু সাইডের কাজটা কেমনভাবে দিছেন। তারপরে মাঝে যে ফুলগুলো এগুলাও কিন্তু চেরা পাতা দিয়েছি, জাস্ট পাতাগুলো একটু বড় করে দিয়েছি আমি। আর এইটা ফাইনাল লুক। আর ফাইনাল লুকটা আসলে জাস্ট ওয়াও ছিল। আমার নিজের কাছেই অনেক ভালো লাগতেছিল এটা।